হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। উঠেছি অনেক আগে, রোজ নিত্যদিনের যা কাজ সব করে। দেখো না, অনেক ভোরবেলা উঠেছি, সব কাছাকাছি করেছি, অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। এখন রান্না করব, কিন্তু ঘর দুয়ার গোছানো হয়নি, কেন সকালবেলা উঠে সব করতে গেলে এদিকে তো টিফিন হবে না, হাজব্যান্ড অফিসে যাবে। দুদিন অলরেডি তরকারি বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড সকালবেলা স্নান করতে যাচ্ছে। সকালবেলায় স্নান করে অফিস যায়। এই যে গরম জল, তার তো এভরিডে গরম জল লাগে, যেহেতু তার ঠান্ডা লেগে গেছে, তার গরম জল ঠান্ডা জল দিয়ে স্নান করা নিতে, তাই গরম জল দিয়ে স্নান করতে যাবে। গেছে অলরেডি, এখন দেবো জল। আর এখন করবো রুটি 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 আর সবজি, তারপরে করবো চা। তা ভাবলাম রান্না করতে করতে, টিফিন করতে করতে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই, ঠিক আছে? এরপরে চা করবো। তবে আজকের ওয়েদারটা একদম ভালো না, একদম ভালো না। পুরো মেঘলা ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, কিন্তু কাছাকাছি করেছি আজকে অনেক। চলো ওয়েদারটা দেখো আজকের ওয়েদার পুরো মেঘলা, 6:30 বাজে, পুরো মেঘলা ওয়েদার। মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর আমি আজকে প্রচুর কাছাকাছি করেছি। ওই দেখো, ওই বারান্দা, ওই জানলাতেও আছে। যাই হোক, এখন টিফিনটা করে নিই। ব্রেকফাস্ট করার পর হাজব্যান্ড খেয়ে অফিস যাক, তারপরে আমি চা করব, তারপরে রান্না করব। বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি কিন্তু ভালো লাগে, কিন্তু মানে পুরো এভরিডে বৃষ্টি। অবশ্য কালকে দিনের বেলা বৃষ্টি হয়নি, সন্ধ্যে বা রাতের দিকে বৃষ্টি নেমেছিল। আমি বোনের বাড়ি গেছিলাম, তারপরে বৃষ্টি নেমেছিল। সারা রাত হয়তো আর বৃষ্টি হয়েছে কিনা জানি না, কিন্তু এখন মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে। ঠিক আছে, চলো তাহলে রান্নাটা করে নিই। এই দেখো আমার ঘরের কী অবস্থা, এখনও কিচ্ছু গোছাইনি, ঘর দুয়ার কিচ্ছু গোছায়নি। যাব ঘর দুয়ার গোছাতে। ঠিক আছে, চলো তাহলে। বসিয়েছি, মাছ রান্না করছি কুমড়ো দিয়ে আর ডাঁটা দিয়ে, রুই মাছ রান্না করছি। তারপরে করব ডাল, আর উচ্ছে ভাতে দেবো। এই যে উচ্ছে আছে, উচ্ছে ভাতে দেবো। আর করবো মুগ ডাল আর পাঁপড় ভাজবো। ফ্রেন্ডস, এই দেখো লাঞ্চ করতে চলে আসলাম। চলো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। এই যে আছে মাছের ঝোল, ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে আছে মুগ ডাল। এই মুগ ডালটা অবশ্য কালকের, আজকে বেশি কিছু করিনি। নারকেল দিয়ে মুগ ডাল করেছিলাম, সেটা রয়েছে। আর আছে এই উচ্ছে আলু ভাতে, আর আছে শসা, লেবু, কাঁচা লঙ্কা, আর আছে পাঁপড় ভাজা। চলে আসলাম ডিনার করতে। কি করছি, এই যে তৈরি করছি চাউ ঘরে। দিচ্ছি বাদাম দেব, এই যে 2টো ডিম আছে আর আলু। এই সামান্য উপকরণ দিয়েই এখন একটু চাউ করবো। আজকে খাবো চাউমিন। আর আমার না বাজারের কেনা চাউমিন খেতে একদম ভালো লাগে না, আমার ঘরের চাউমিন খেতেই ভালো লাগে। তাই ইচ্ছে করলো আজকে আর রুটি করতে ভালো লাগছে না, মনে হলো যে একটু চাউমিন খাই, তাই চাউমিন বসিয়ে দিলাম। বাদামটা ভেজে নেব। বা কড়াইটা তাতে নেই, জল আছে। একটু পেঁয়াজ কেটে দেবো আর একটু টমেটো দেবো। এই হচ্ছে, সামান্য কিছু দিয়ে হবে চাউমিন। তবে এই চাউমিনটাই খেতে আমার কাছে দারুণ লাগে। আমি বাজারের কেনা চাউমিন একদম খেতে পারি না। বাদামটা একটু ভেজে নিই। এই যে
বলো তো, এইসব করতে না একটু ঝামেলা হয় রান্না করতে, এর জন্য করতে ইচ্ছে করে না। কিছু করার নেই, না করলে খাওয়াও হবে না। এবার আলুটা দিয়ে দিই। আলু পেঁয়াজ সব একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো ডিম। এবার ডিমটা দিয়ে দিই। ডিম দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো চাল। ঘরোয়া পদ্ধতির চাউ খেতে ভালোই লাগে, কিন্তু ডিম দিলে আমি ভালো খাই না। তোমার জন্যই ডিমটা দিলাম। আমি যেন ডিমটা অতটা ভালো খাই না। এই সস দিয়ে দিলাম একটু, সয়া সস। এবার মনে হচ্ছে দোকানের কেনা চাউমিন।